বিত্তের দেবী শ্রীলক্ষ্মীর ছাপে শূন্য। চলুন দেবগণ, মজা দেখবেন, চলুন। দেবী, দেখুন দেবগণ, দেখুন, শ্রীলক্ষ্মীর কি দশা দেখুন। তার এখন কোনো ক্ষমতাই নেই। বিত্তের দেবী যদি বিত্ত সৃষ্টি করতে নাই পারে, তাহলে সে কিসের দেবী? দেবী শ্রীলক্ষ্মী, আপনার ভান্ডার শূন্য হওয়ার অর্থ তো দেবগণের ভান্ডার শূন্য হওয়া। নিশ্চয়ই আপনারও কোনো অপরাধ হয়েছে। যার কারণে লক্ষ্মীর ভান্ডার আজ নিঃশেষিত। আমায় তো আপনি প্রায়শ্চিত্ত করালেন, এবার এর প্রায়শ্চিত্তের কি হবে? জগতে ঐশ্বর্য সৃষ্টির জন্য আমি সব রকম প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত দেবরাজ। বলুন, কি করতে হবে আমাকে? তোমাকে ধর্ম পালন করে ঐশ্বর্য পুনরুদ্ধার করতে হবে শ্রীলক্ষ্মী। ধর্ম? হ্যাঁ, তোমার আসল ধর্ম। এসবই কালচক্রের প্রভাব শ্রীলক্ষ্মী। সখা নারায়ণের শক্তি এখন নিষ্ক্রিয়। তাই শনির দৃষ্টি এখন প্রবল। এই দৃষ্টি বৈকুণ্ঠেও প্রভাব ফেলেছে। তোমার আসল ধর্ম পালন করে বৈকুণ্ঠকে সেই দৃষ্টি থেকে মুক্ত করতে হবে তোমাকে। কিন্তু কি সেই আসল ধর্ম? পুত্রী, তোমাকেই উপলব্ধি করতে হবে তোমার আসল ধর্ম কি। তুমি নারায়ণ পত্নী, একথা সদা সর্বদা স্মরণে রেখো।